সব কটা নাম চেঞ্জ করে দিয়ে সংহিতা যুক্ত করার চেষ্টা হচ্ছে। ঠিক যেমনটা করেছে লক্ষ্মীর ভান্ডার, যে টাকাটা আমার তাপস ব্যানার্জির টাকা, এমডি জিয়ারুল ইসলামের টাকা, সুরিন্দর সিং এর টাকা, সেই টাকাটা হচ্ছে পশ্চিমবঙ্গের টাকা, পশ্চিমবঙ্গের মানুষের টাকা। কিন্তু নামটা লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মী কার দেবতা? লক্ষ্মী আমার দেবতা, হিন্দুদের দেবতা। তাহলে তুমি সরকারে বসে তুমি আমার টাকায়, সকলের টাকায় একটা নির্দিষ্ট ধর্মের প্রচার করতে পারো না। যে কাজটা নরেন্দ্র মোদী করছে আগামী 22শে জানুয়ারি, যে রাম মন্দিরকে পুনর্গঠন করছে সরকারি টাকায়, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করছেন, দীঘার ওপারে গিয়ে জগন্নাথ মন্দির করছেন। টাকাটা কার? টাকাটা আমার আপনার। আমি যে কথা বলছিলাম যে ৭৬ বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মানুষের মধ্যে যে ধর্মীয় মেনুকরণটা শুরু করেছে, যে ব্রাহ্মণ্যবাদী শক্তি, মনুবাদী চিন্তার যে শক্তি, সেই শক্তির সাথে গাঁটছাড়া বেঁধে গাঁটবন্ধন করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি RSS এর জন্ম দিয়েছে। এটা ভুলে গেলে চলবে না। যারা বলতে চায় যে বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, তাদের উদ্দেশ্যে মা বোনদের বলি যে তৃণমূলই হচ্ছে বিজেপিকে আনবার মূল নায়ক, এবং RSS এর মানস কন্যা দুর্গা বলে যাকে পরিচিত করা হয়, তিনি হচ্ছে মমতা ব্যানার্জি। স্বাভাবিক কারণেই তৃণমূলকে তাড়ানোর মধ্যে দিয়ে বিজেপিকে তাড়াতে হবে, এটা আমাদের স্পষ্ট স্লোগান, আমাদের পার্টির ম্যানিফেস্টো বলছে। আমরা যে আহ্বান রাখছি যে পশ্চিমবঙ্গের মাটি থেকে যতক্ষণ পর্যন্ত তৃণমূলকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে একটা ফ্যাসিবাদী শক্তি যে রাজত্ব করছে মোদী অমিত শাহর নেতৃত্বে, তাকে কিন্তু আস্তে আস্তে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করবার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করে দিয়েছে আমাদের ভারতবর্ষ। যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আজকে আমাদের অতিবাহিত হতে হচ্ছে। স্বাভাবিক কারণেই আমি আপনাদের মা বোনদের বলবো যে কোনো সরকারি পয়সা, কোনো সরকারি টাকা, সেটা কোনো বাপের নয়, কোনো পার্টির নয়, এটা আমার আপনার করের টাকা। সুতরাং এই করের টাকায় যে আইন পাস হয় সেটা কখনো বন্ধ করা যায় না। আপনি ISFকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এ ধরনের আওয়াজ যারা দেয় তারা ভুল বার্তা আপনাদের কাছে পৌঁছায়। আমি মা বোনদের বলবো, আপনারা শক্তিশালী হন। পৃথিবীর অর্ধেক আকাশ জুড়ে থাকে নারীরা। সেই নারীরা যদি আজকে এগিয়ে আসতে পারে, তাহলে আমাদের প্রকৃতির ভারসাম্য যেমন থাকবে, সামাজিক ভারসাম্য রক্ষা হবে এবং ISF আরও শক্তিশালী হবে। আমি মা বোনদের কাছে আজকে অনুরোধ করব যে আপনারা শক্তিশালী হন এবং আপনারা বুঝবার চেষ্টা করুন, সরকারি সমস্ত পয়সা আমার আপনার টাকা, কেউ তার বাবার ঘর থেকে দিচ্ছে না। কিন্তু পক্ষান্তরে যে কাজটা করছে, হিন্দুস্থান গড়ে তোলবার যে এজেন্ডা RSS এর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির, সেই এজেন্ডাকে কার্যকরী করবার জন্য মমতা ব্যানার্জি এগিয়ে চলেছে। এটাই আমাদের চিন্তার কারণ। এবং সবচেয়ে বেশি ধর্মীয় মেরুকরণ যদি করে থাকেন, সেটা এই 11 বছর ধরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে করেছেন। আর আজকে নওশাদ সিদ্দিকী যখন এইটা ভাঙবার কথা বলছেন, তখন বড় জ্বালা হচ্ছে না? কারণ নওশাদ সিদ্দিকী উঠে এসছে এমন একটা ঘর থেকে যাকে 42 দিন জেল খাটানোর পরেও কিনে নেওয়া যায়নি, তাকে বিক্রি হতে যায় না, তার ইনসান আলাদা, তাকে মহব্বত করে এলাকার মানুষ। সেইখানটায় মমতা ব্যানার্জির চিন্তা হয়ে গেছে যে আমার ভাইপো অভিষেক, তার জনজোয়ার ফ্লপ করে দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। যেখানে যায় সেখানে জনজোয়ার, শুধু জনজোয়ার। এইটা তানি ভয় হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি সময় দীর্ঘায়িত না করে আপনাদের কাছে এইটুকু আবেদন রাখবো, আপনারা তৈরি হন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনের লোকসভা নির্বাচনে এই বারাসাত কেন্দ্র, বসিরহাট কেন্দ্রে প্রার্থী দেবে, ISF দেবে। সে জোট ছেড়ে দিন। ISF নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের পার্টি, তার নিজের ম্যানিফেস্টো নিয়ে চলবে। কে আমাদের সাথে থাকলো সেটা বড় কথা নয়, কিন্তু আমরা তৃণমূল বিজেপি বিরোধী কোনো শক্তি আমাদের সাথে হাত মেলালে অবশ্যই তাদের সাথে আমরা দ্বার খুলে রাখবো, বলবে চেয়ারম্যান। কিন্তু তার মানেই নয় ISF অন্যের ঘাড়ে ভর দিয়ে উঠবে। ISF এর প্রত্যেকটা কর্মীকে, পঞ্চায়েতের প্রত্যেকটা সভাপতিকে বলবো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, পার্টিকে শক্তিশালী করুন, মা বোনদের সম্মান দিন, মা বোনদের পার্টির মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন, মায়ে বোনদের এগিয়ে দিন। তবে ISF আগামী দিনে ISF এর পতাকা উঠবে এই পশ্চিমবঙ্গের মাটিতে। 26 সালে আমরা যাতে নওশাদ সিদ্দিকীকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করে এগোতে পারি, সেই সংকল্প নিয়ে সবাই আজকে মিটিং থেকে ফিরে যাবেন। ইনকলাব জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সবাইকে সংগ্রামী অভিনন্দন।